জমির দাগ বুঝাই। জমির কাগজের যে ব্যাপারগুলো এগুলো বৃহৎ ব্যাপার, হ্যাঁ। তারপরও আমি জেনারেল কিছু জিনিস দিতেছি যেটা কাজ করতে গিয়ে জমির যে প্রকৃত ব্যাপারগুলো ওগুলো আমিও বুঝি না, আর আপনিও ওটা বুঝে শেষ করতে পারবেন না, অথবা বোঝা খুব কঠিন কিছু না। কিন্তু আপনি জেনারেল জিনিসগুলো যদি বুঝেন আপনি চাইলেই বাকি জিনিসগুলো বুঝতে পারবেন। প্রথমত দাগ। দাগ কি? আচ্ছা, দাগের আগে আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে মৌজা। মৌজা কি কেউ বলতে পারেন? মৌজা কি? হ্যাঁ ভাই, আপনি আপনি হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়ার একটা নাম আর কি। মূলত হচ্ছে নির্দিষ্ট একটা গ্রাম বা এলাকার মানচিত্র। ওকে, অ্যাকচুয়ালি তাই। মৌজা হচ্ছে, আমি বলি, মৌজা একটা নির্দিষ্ট এলাকার নাম বা আদি নাম যেটা রেকর্ডভুক্ত, সেটাই হচ্ছে মৌজা। রেকর্ডভুক্ত হতে হবে। আমি ক্লিয়ার? রেকর্ডভুক্ত যে নাম থাকে কোনো নির্দিষ্ট এরিয়ার, সেটা হচ্ছে মৌজা, যেটা আগে রেকর্ডভুক্ত হয়েছে অথবা রেকর্ডভুক্ত হচ্ছে। আমার কথা বুঝতে পারছেন? রেকর্ডভুক্ত না হলে কিন্তু সেটা মৌজার মধ্যে পড়বে না। ধরেন আপনার আমাদের এই আমরা যে এলাকায় আছি এই এলাকার নাম হচ্ছে বনানী। বনানী কিন্তু মৌজার নাম না, মৌজার নাম অন্য কিছু। গুলশানের মৌজার নাম অন্য কিছু। তার মানে এই 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 এলাকাটার নাম কিন্তু আমরা প্রচলিত ভিজিটিং কার্ডে, রেকর্ডে কিন্তু গুলশান দেখি, কিন্তু অরিজিনালি রেকর্ডের নাম হচ্ছে গুলশান না। তাহলে বোঝা গেছে, রেকর্ডকৃত একটা এরিয়ার রেকর্ডকৃত পুরোনো বর্তমান নাম হতে পারে, অথবা আদি নাম হতে পারে, যেটা রেকর্ড আছে সেটাকে আমরা মৌজা বলি। মৌজা মানে বোঝা গেছে তাহলে? ক্লিয়ার? ছোট ছোট বিষয়। এখন মৌজা যদি বোঝা যায়, তারপরে আসতেছে দাগ। দাগ কি? ধরেন এটা একটা পুরোটাই একটা গ্রাম, এটার নাম হচ্ছে বনানী। এইটা হচ্ছে মৌজা। ধরলাম আমি বনানীর মৌজাটার নাম হচ্ছে এটা বনানী। বনানী এরিয়াটা কোথায়? এই যে আপনার মহাখালী থেকে শুরু করে এই পাশে ডিওএসএস থেকে শুরু করে গুলশান পর্যন্ত এই পুরো এরিয়াটার নাম হচ্ছে বনানী। এই মৌজাটার নাম কি তাহলে? বনানী মৌজা। এখন দাগ নাম্বার কি? দাগ নাম্বার হচ্ছে এই যে ছোট ছোট অংশে বিভক্ত আছে এটা, কারণ এখানে তো পুরোটা জায়গার মালিক একজন নয়। হ্যাঁ, প্রথমে জমিদারের কাছে একজনই ছিল, পরে এগুলো ছোট ছোট ডিস্ট্রিবিউশন হয়েছে। এখন এখানে মালিক ডিস্ট্রিবিউশন হতে হতে ছোট ছোট অংশে ভেঙে গেছে, এগুলা ছোট ছোট অংশে ভেঙে গেছে, এভাবে ভেঙে গেছে, এভাবে ভেঙে গেছে। তখন সরকার কি করছে? এই জায়গাগুলাকে একটা ডাক নাম্বার দিছে, 1 2 3 4 5 6 7 8 9। এই মৌজার মধ্যে সমস্ত জায়গাগুলোকে যখন ছোট ছোট অংশে ভাঙছে, তখন এগুলাকে চিহ্নিত করার জন্য ছোট ছোট দাগ নাম্বার ফালানো হয়েছে। এইটাই হচ্ছে দাগ নাম্বার। ক্লিয়ার? দাগ নাম্বারটা কি? কারণ আপনি 1 নাম্বার দাগে কে মালিক, 2 নাম্বার দাগে কে মালিক, এটা বোঝার জন্য এটা করা হয়েছে। তাহলে দাগ নাম্বার বোঝা গেছে? দাগ নাম্বার ক্লিয়ার? আর প্রশ্ন আসবে, লিখে রাখেন দাগ নাম্বার কি। আচ্ছা, এটা হচ্ছে পুরো একটা, আগে মৌজা তো বুঝছেন আপনি। মৌজা হচ্ছে পুরো এরিয়ার একটা নাম হচ্ছে মৌজা। এরপরে এই যে পুরো এরিয়াটা আছে, এটার যেমন ধরো এখানে একটা প্লট নাম্বার, গ্রামে তো প্লট নাম্বার নাই, বা প্লট নাম্বার পরে পরে বাড়ি প্লট নাম্বার, তো আবার মৌজার এই ডাক নাম্বারকে ছোট ছোট অংশে প্লট নাম্বার ফেলে, প্লট নাম্বারটা পরে। ঠিক আছে, তার আগে এই এলাকার কে কতটুকু জায়গার মালিক সেটা কি বলবে? পুরো এলাকার এই পুরো বনানীর মালিক তো একজন না, বিভিন্ন জন মালিক, ছোট ছোট অংশে বিভক্ত হয়েছে, ছোট ছোট অংশে ভাগছে। এই যে এক একজন এক একটা অংশে হয়েছে, এই অংশগুলো ভাগ হলো না, বিভক্ত হলো না, এই বিভক্ত গুলার একটা নামকরণ করা হয়েছে, 10 11 12 13 14। মানে একটা মৌজার একটা গ্রামের যে ছোট ছোট জমির যে অংশগুলা যেটা রেকর্ডে ভুক্ত, ভেঙে আছে, সীমানা করে দিছে, রেকর্ডে আছে, এটা কোনো বর্তমানে না, রেকর্ডে আছে কিন্তু, সেগুলো হচ্ছে দাগ নাম্বার। ক্লিয়ার? তুমি আবার প্রশ্ন করো, কোনো সমস্যা নেই, কিন্তু বুঝা নাও ব্যাপারটা। ঠিক আছে? তাহলে আমরা দাগ নাম্বার ক্লিয়ার হয়ে গেলাম। কি শুভ, পিয়াল? এগুলা কিন্তু আমাদের এই প্রশ্নগুলাই কিন্তু সবসময় ক্লায়েন্ট লাগে। আপনি যদি দাগ নাম্বার নাই বোঝেন,
তাহলে আপনি উত্তর দিবেন কিভাবে? আপনাকে ভিতর থেকে বুঝতে হবে দাগ নাম্বারটা কি। গেল, মৌজা গেল, দাগ নাম্বার গেল।